বজবজ ২ নম্বর ব্লকের রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল। গত ২৯শে ডিসেম্বর ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে ঘরে ঢুকে ধর্ষণ মারধর করার পাশাপাশি গয়নাও ছিনতাই করা হয়। পরিবারের দাবি, প্রথম দিন নোদাখালী থানার পুলিশের তরফে ধর্ষণের মামলা রুজু করা হয়নি। তিনটি সাদা কাগজে সই করিয়ে শুধুই মারধর এবং চুরির অভিযোগ নেওয়া হয়েছিল। পরে পরিবারের তরফে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসে লিখিত অভিযোগ করলে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করে নোদাখালী থানা। গতকাল আলিপুর কোর্টে ওই বৃদ্ধার গোপন জবানবন্দির পাশাপাশি তার শারীরিক পরীক্ষাও করানো হয় পুলিশের তরফে। কেউ টোটো চালাতেন, কেউ মুরগি কাটতেন, কেউ কাঠের মিস্ত্রি, কেউ বা ইলেকট্রিশিয়ান। তবে সেটা লোক দেখাতে, আসলে সবাই জঙ্গি, তাও আবার আনসারুল্লাহ বাংলা টিমের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের সদস্য। অসমের কোকরাঝাড় ধুবড়ি থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতারের পর সামনে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। আর যা দেখে প্রশ্ন উঠছে, আমাদের আশেপাশেও এমন ছদ্মবেশে কোনো জঙ্গি লুকিয়ে নেই তো? আমাদেরও ভয় লাগে, আর এরকম কাম করবো কেউ জানেও না। আমরা জানি টোটো চলায়, কেউ ডিশের কাম করে, আরও কেউ মুরগি কাটে, মাছ বেচে, আরও কাঠমিস্ত্রির কাম করে। বছরের পর বছর একই এলাকায় থেকেছেন, মিশেছেন, কিন্তু আচমকা তাদেরই জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। অসমের কোকরাঝাড় ধুবড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক সদস্যকে গ্রেফতারের পর এখন কার্যত আকাশ থেকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এবিটির ধৃত ১২ জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, এলাকায় সে টোটো চালালেও পেছনে পুরো দমে জড়িত ছিল জঙ্গি কার্যকলাপের সঙ্গে। এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ এবং ২০২১ সালেও গ্রেফতার হয়েছিল নূর ইসলাম। অসমে সেই ধৃত জঙ্গির এলাকায় পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। শুধুমাত্র এই যে তদন্ত চলছে, এই তদন্তেই তার বিষয়ে জানা গিয়েছে এমনটা নয়। পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালে বর্ধমান বিস্ফোরণ যখন ঘটে, সেই বর্ধমান বিস্ফোরণের সময়ও তার বাড়িতে এসে তল্লাশি চালানো হয়েছিল স্থানীয় পুলিশের তরফ থেকে, এবং তারপরে সে গ্রেপ্তারও হয়। এমনকি দেখা যাচ্ছে যে ২০২১ সালে তার বাড়ির কাছ থেকেই পাওয়া যে কাগজ, ২০২১ সালে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে এবং আর্মস অ্যাক্টেও একাধিক ধারাতেও কিন্তু মামলা রুজু হয়েছিল। এবং এই যে সমন করা হয়েছে স্থানীয় পুলিশের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে ১৬/১২/২০২১, অর্থাৎ তার নামে একাধিক এইভাবেই বিস্ফোরক থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র সেগুলো রাখা বা সেগুলো নিয়ে বিভিন্ন কার্যকলাপ, ষড়যন্ত্রের অভিযোগ ছিল। দিনের পর দিন এই ধরনের অভিযোগ কেন তার নামে ছিল, কি পরিকল্পনা ছিল তার, কারা ছিল তার পেছনে, খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ইসলাম ওই গ্রামে থাকে। কিরকম ছেলে? কিরকম ছেলেটা ফর্সা করি অল্প। পুলিশ ধরেছিল? হ্যাঁ, আগে ধরছিল। অসম এসটিএফ সূত্রে খবর, নূর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে ২৫শে ডিসেম্বর খোঁজ মেলে আব্দুল জাহির শেখ সহ ২ জঙ্গির। এলাকাবাসী ও পরিবারের লোকজন বলছেন, নূর ইসলাম টোটো চালাতো, কাঠমিস্ত্রি ছিল আব্দুল জাহির শেখ, বৈদ্যুতিন সরঞ্জাম মেরামত করত হামিদুল ইসলাম। কিন্তু এ তো সামনে থেকে দেখা, আসলে পেছনে কি চলতো? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হামিদুল ইসলামের বাড়ির সামনে, যে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আসাম এসটিএফের তরফ থেকে। এবং যেহেতু সে রেফ্রিজারেটর এসির কাজ জানে, সেহেতু বিভিন্ন রকম ইকুইপমেন্টস মাধ্যমে বা বিভিন্ন রকম সরঞ্জামের মাধ্যমে তৈরি করা আইডি থেকে আরম্ভ করে অন্যান্য বোমার সেই চেষ্টায় একে ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এখানে মোটামুটি ১৫-১৬ বছর এসে আসা। এখানে আসার পরে আমরা ডিশের কাজ করতাম, টিভি লাগানো এগুলো কাজ করতাম। তারপর হঠাৎ করে একদিন দাদাকে বাজার টাউনের থেকে উঠায় নিয়ে গেল। এটা মোটামুটি এসে ১৫-১৬ দিন হলো। তারপর আমরা নিউজে দেখতে পাই যে জিহাদের সঙ্গে উনি জড়িত আছে। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থেকে জঙ্গি কার্যকলাপ চালানোর উদাহরণ নতুন নয়। পশ্চিমবাংলায় দেখুন না, আমাদের সল্টলেকে আমরা যা দেখেছি, কজন লোকাল রেসিডেন্ট রিক্সা চালাচ্ছে, ওটাই ওদের প্রফেশন, ওদের কোনো স্কিল নেই। কটা পড়াশোনা জানা লোক এসছে, রোহিঙ্গিয়ারা কোথা থেকে এসছে, আরাকান থেকে ওদের বার করে দেওয়া হয়েছে, শামসিদার থেকে বার করে দেওয়া হয়েছে, ওরা এখানে এসে ঘাটি কেটে ফেলেছে। ছদ্মবেশে নাশকতামূলক কাজকর্ম চালানোর উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বারবার সামনে এসেছে। জঙ্গিরাও দীর্ঘদিন ধরে সেই পথেই হাঁটে। আর তাই চিন্তাটা বাড়ে যে আমাদের আশপাশেও কোনো জঙ্গি ঘুরে বেড়াচ্ছে না তো। আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।